হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? পপ কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি তুলে ধরতে চলেছি। আমি আজ দেখাবো শাক দিয়ে মাছের টক রান্না। তার জন্য প্রথমেই আমার লাগবে শাক। তো লাল শাকগুলোকে আমি সুন্দর করে বেছে খুঁটে নিয়েছি, আর এই যে গোড়াগুলো যতটুকু শক্ত অংশ সেটাকে বাদ দিয়ে দিয়েছি। প্রথমত বলি, শাকগুলো একদম ছোট ছোট এবং কচি, একদমই একটুখানি হয়ে যাবে, তাই এর সাথে আমি অল্প কিছু নোটে শাকও নিয়ে নিয়েছি। আর এই শাকের টক রান্না করার জন্য লাগবে প্রথমত সর্ষে। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর নিয়েছি চারটে একদম ঝাল ঝাল মোটা মোটা কাঁচা লঙ্কা। এই শাক দিয়ে মাছের টকটা রান্না করতে একটু ঝাল ঝাল স্বাদটা থাকবে, তবেই সেটা বেশি টেস্টি হবে। এবার আমি একটা খালি বাটি নিয়ে নিয়েছি, আর সেই বাটির মধ্যে ভিজিয়ে রাখবো পুরনো তেঁতুল। আমি এই কন্টেনারে 4 বছর আগেকার তেঁতুল জমিয়ে জমিয়ে রেখে দিয়েছিলাম। এই 4 বছর ধরে আমার এই তেঁতুলটি পুরাতন হয়েছে। এবার যতটুকু পরিমাণে লাগবে সেই তেঁতুলটাকে আমি নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এমন পরিমাণে জল দেব যাতে তেঁতুলটা সম্পূর্ণ জলের নিচে থাকে, তা না হলে শক্ত থাকবে এবং সেটাকে যখন আমি গাদ তৈরি করব, পুরোটা গাদ আমি পাবো না। আপনারা চাইলে নতুন তেঁতুলে করতে পারেন, কিন্তু পুরনো তেঁতুল দিয়ে করলে তার টেস্টটাই আলাদা হয়। এবং তেঁতুল যত পুরনো হবে সেটা শরীরের পক্ষেও ভীষণ উপকারী। এদিকে কিন্তু আমি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ে লাল লাল করে ভেজে নেব। ঠিক একেবারে মাছগুলো যেন শক্ত শক্ত হয়ে যায়, একটু নরম নরম না থাকে। এই দেখুন, একদম এরকম লাল লাল হবে, অথচ পুড়বে না, কিন্তু মাছগুলো শক্ত থাকবে। এদিকে চলুন, এবার শাকগুলো তো ধুয়ে বেছে আমি পরিষ্কার করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার আমি শাকগুলোকে কেটে নেব। শাকটাকে একটু বড় বড় করে কাটবো, যাতে সেই শাকগুলো রান্না করার পরে মুখে দিলে বোঝা যায় যে আমার মুখে শাক পড়েছে। আরও একটা কারণে শাকগুলো বড় বড় করে কাটছি, যেহেতু শাকগুলো একদম কচি আর ছোট ছোট, রান্নার পরে একদম গলে গিয়ে কাদা কাদা হয়ে যাবে, তাহলে কিন্তু সেই শাকটা আর বেশি টেস্টি লাগবে না। যে কারণে আমি শাকটাকে একটু বড় বড় করে কেটে নিলাম। ঠিক আমি যেভাবে ভিডিওতে দেখিয়েছি, আপনারা পারলে এইভাবেই কেটে নেবেন। একবারে যেহেতু শাকগুলো কেটে নেওয়া সম্ভব না, তাই অল্প অল্প করে সমস্ত শাকগুলোকে আমি এরকমভাবে কেটে নেব। এদিকে কড়াইতে মাছ ভাজা যে তেলটা ছিল তার ভিতর আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম, এবং তার মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আগেই দেখিয়ে দিয়েছি, সেটাকে ফাটিয়ে। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেব সর্ষে সোমবার। সর্ষেগুলো ফাটতে শুরু করলেই এর ভিতরে আমি দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলি। এরই সাথে সাথে দিয়ে দেব আমি আগে থেকে যে শাকগুলোকে কেটে রেখেছিলাম সেই শাকগুলিকে। তবে মনে রাখবেন, সর্ষে যখন সোমবার দেবেন, যতক্ষণ না সর্ষে ফাটছে ততক্ষণ কিন্তু অন্য কিছু দেবেন না, তাহলে শাকের গন্ধটাই অন্যরকম আসবে। মাছ দিয়ে শাকের যে টকের পূর্ণতা, সেটা কিন্তু আর পাওয়া যাবে না যদি সর্ষেগুলো না ফাটে। শাকগুলো আমি অল্প অল্প করে দেব, আর বারবার করে নাড়াচাড়া করে যেন শাকগুলো মজে আসে সেই রকম করে নেব। শাক যত মজবে তত আস্তে আস্তে ওপরে শাক দিয়ে দিয়ে আমি শাকগুলোকে কমিয়ে নেব। চলুন, এবার এর ওপর দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ। লবণ আর হলুদ দেওয়ার পরে শাকগুলো আবার আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব, এবং শাকটাকে আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিলে শাকগুলি তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, আর হালকা শাকের থেকে জলও ছেড়ে দেবে। এই রকম পর্যায়ে শাক থেকে যতক্ষণ জল সম্পূর্ণ শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে শাকটিকে। প্রয়োজনে আর একবার ঢাকাও দিয়ে দিতে পারেন, যেমন আমি করেছি। এবার যে তেঁতুলটিকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটিকে একটা বড় পাত্রে নিয়ে ভালো করে তেঁতুলের থেকে আমি গাদটিকে বের করে নিলাম, এবং ছিবড়েটাকে বের করে ফেললাম তেঁতুল থেকে। আপনারা চাইলে তেঁতুলের এই খোসাটি নাও ফেলতে পারেন, তবে খাওয়ার সময় এটি মুখে পড়লে ভালো লাগে না, তাই আমি এটার থেকে ছিবড়েটাকে বের করে ফেললাম আর গাদটিকে আলাদা করে নিলাম। এবার আমি তেঁতুলের মধ্যে সামান্য লবণ দিয়ে দেব।
যেহেতু তেঁতুল প্রচণ্ড টক, এর মধ্যে একটু লবণ দিলে তার টেস্টটা বেশি ভালো হবে। চলুন এবার শাকটিকে দেখা যাক শাকের কী অবস্থা। এই দেখুন, শাক থেকে কিন্তু সম্পূর্ণ জলটা টেনে নিয়েছে। এবার কিছুক্ষণ হালকা হাতে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে শাকগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং খুন্তির মাথাটা দিয়ে একটু চেপে চেপে যেগুলো গোটা গোটা আছে সেগুলোকে একটু মজিয়ে দিতে হবে। এইরকম পর্যায়ে আসলে আমি ভেজে রাখা মাছগুলিকে এবার এই শাকের মধ্যে অ্যাড করে দেব। আর এই মাছ দেওয়ার সাথে সাথেই তার উপর দিয়ে দিয়ে রাখবো আমি তেঁতুলের গাঁদটিকে। আপনাদের এর আগেই দেখিয়ে দিয়েছি তেঁতুলের গাঁদ তৈরি করে তার সাথে আমি লবণ অলরেডি অ্যাড করে রেখেছিলাম। এবার এর সঙ্গে সেটিকে মিশিয়ে দিলাম। কি দারুণ লাগছে দেখুন বন্ধুরা। এবার আমি সবগুলোকে একসাথে মিক্সড করে দেব খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে। এবার বলি, আমি যে মাছটি এর সঙ্গে দিয়েছি সেটি হলো খয়রা মাছ। আপনারা চাইলে অন্য মাছও দিতে পারেন। আমি যেহেতু খয়রা মাছ দিয়েছি তার কারণটা বলে দিই এবার। খয়রা মাছ থেকে ঠিক ইলিশ মাছের মতন একটা স্মেল আসে। আর ইলিশ মাছ খেতে কে না ভালোবাসে বলুন। আমি খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে তেঁতুলের টক ভাবটা এই মাছের মধ্যে আর শাকের মধ্যে একদম ভালোভাবে ঢুকে যায়। তেঁতুলটা যখন অ্যাড করেছিলাম শাকটা কিন্তু একটু জলজলে হয়ে গিয়েছিল। যতক্ষণ না এই জল ভাবটা শাক থেকে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে একটু টানিয়ে নেব। তবে এই সময় কিন্তু শাক অলরেডি তৈরি হয়ে গেছে। এই সময় একদম ওভেনের আঁচটা ধিমি গতিতে করে দিতে হবে। বন্ধুরা, একবার এইভাবে শাক দিয়ে মাছের টক তৈরি করে খান আপনারা, দেখবেন অসাধারণ টেস্টি। যেহেতু এই সময় সিজন চেঞ্জ হচ্ছে, ঘরে ঘরে সর্দি কাশি জ্বর লেগেই আছে। আর বেশিরভাগ সবাই বলছে মুখে অরুচি, কিছু খেতে ভালো লাগে না। তবে এই রকমভাবে যদি শাকের টক করে খান মুখের রুচি অনিবার্য ফিরে আসবে। তাছাড়াও এই টকটি যেহেতু পুরনো তেঁতুল দিয়ে করা, এই পুরনো তেঁতুলে থাকে বিভিন্ন ধরনের খনিজ, ভিটামিন, ফাইবার, যা আমাদের হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য কমায়। তাছাড়াও হৃদরোগের ঝুঁকি কম থাকে। যে কারণে এই রেসিপিটা একদম এই সময়ের জন্য পারফেক্ট রেসিপি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেলের সঙ্গে নিয়মিত যুক্ত আছেন তাদেরকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা।